রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। স্বাধীনতার পর জিয়াউর রহমান খালেদা জিয়াকে ঘরে নিতে চায়নি। সে তখন কুমিল্লায় ডিভিশনে ছিল। খালেদা জিয়ার কান্নায় জাতির পিতা জিয়াউর রহমানকে ঢাকায় নিয়ে এসে এই পদ সৃষ্টি করে তাকে রেখে তার সংসারটা বাঁচিয়েছিল, যে কারণে আজকে খালেদা জিয়া বেগম জিয়া হিসাবে পরিচয় দিতে পারে। প্রায় প্রতি মাসেই তো আমাদের বাড়িতে যে ধর্ণা দিত, সে কথাগুলি তো অন্তত আমি তো একজন আছি সাক্ষী, আরও তো যারা ছিল তখন তারা জানে। জিয়াউর রহমান এই হত্যার সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত ছিল 15ই আগস্টের হত্যাকাণ্ডের সাথে, যে কারণে মোস্তাক ষড়যন্ত্র করেছে জিয়াকে নিয়ে, যে কারণে জিয়াউর রহমানকে মোস্তাক নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেওয়ার সাথে সাথে জিয়াউর রহমানকে সেনাপ্রধান করে। জিয়াউর রহমান তো সেনাপ্রধান ছিল না, ছিল উপসেনাপ্রধান। আর এই উপসেনাপ্রধান কেন করেছিল সেটা আমার মনে হয় দেশবাসীর জানা উচিত। যেই সেই খুনিদেরকে বিচারের পথ বন্ধ করে ইনডেমনিটি অর্ডিন্যান্স দেয় এবং ভোট চুরি করে জিয়াউর রহমান পার্লামেন্ট বসিয়ে পার্লামেন্টে আইন করে ইনডেমনিটি দিয়ে এই খুনিদেরকে বিভিন্ন দেশে দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল, খুনিদেরকে পুরস্কৃত করেছিল। এই যে হত্যাকাণ্ড এবং তারপরে যে খুনিদেরকে যে তারা মদত দিল, খুনিদের নিয়ে তারা যে পুরস্কৃত করলো, এর জবাব কি দিতে পারবে তারা? যারা আমার গোটা পরিবারকে হত্যা করেছে, আমার মতো যে আরো কয়েকজন সবাই আছে, তাদেরকে হত্যা করেছে, তো তাদেরকে তারা পুরস্কৃত করলো কিভাবে? তাদের যদি এতটুকু মানবিকতা থাকতো তারা কি করতে পারতো? তা তারা করেনি। 15ই ফেব্রুয়ারি সেই নির্বাচন বাংলাদেশের জনগণ মেনে নেয় নাই। এদেশের মানুষ তার ভোটটা চুরি করলে মেনে নেয় না, এটাই প্রমাণ। 15ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, বোধহয় কয়েকদিন মাত্র পার্লামেন্ট বসতে পেরেছিল। 30শে মার্চ খালেদা জিয়া বাধ্য হয় পদত্যাগ করতে। 30শে মার্চ খালেদা জিয়া পদত্যাগ করেছিল। বিএনপির নেতারা কি জবাব দেবে? খালেদা জিয়া জবাব দেবে? বা তার ওই কুপুত্র জবাব দেবে যে কেন তাকে পদত্যাগে বাধ্য হয়েছিল? এই কারণে জনগণের ভোট চুরি করেছিল, সেই কারণেই সে বাধ্য হয়েছিল জনগণের রুদ্ররোষে পদত্যাগ করতে। তো যারা জনগণের ভোট চুরি করে পদত্যাগ করে তারা আবার ইলেকশন দিয়ে কথা বলে, কোন মুখে বলে? আমার সেটাই প্রশ্ন। শুধু সেটাই না, তাদের কর্মকাণ্ড আমরা যদি এক এক পর দেখি। আমি যখন 96 সালে সরকার গঠন করি তখন 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি। যেদিন বাংলাদেশকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করলাম তখন তারা বললো খাদ্য স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না। কেন ভালো না? বিদেশ থেকে ভিক্ষা পাওয়া যাবে না, মানে আমরা সারা জীবন ভিক্ষুকের জাতি হয়ে থাকবো, এটাই তারা চায়। আজকে যখন বাংলাদেশের অর্থনীতি মজবুত শক্তিশালী, বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, এখন তারা সরকার উৎখাত করতে চায়। তার মানে কি বাংলাদেশকে আবার সেই অন্ধকার যুগে নিতে চায়। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।